প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যজম কি জিনিস আমরা একটু সংক্ষেপে সংজ্ঞাটা জেনে নেই। আমি আমার মতো করে যজমের সংজ্ঞাটা যেভাবে আপনাদেরকে দিয়েছি সেটা একটু দেখে নিই আমরা। যজম হচ্ছে, তার আগে একটা কবিরা গুনাও আসছে, ষড়যন্ত্র ও ধোঁকাবাজি করা। এই ষড়যন্ত্র এবং ধোঁকাবাজি দিয়েই দুনিয়া আজকে 9-6 পরিণত হচ্ছে। কোনো মোমেন্ট কাউকে ধোঁকাবাজি দেয় না এবং নিজে ধোঁকায় পড়েও না। এবং ষড়যন্ত্র করবেন না, একদিন আপনার ঘাড়েই সে ষড়যন্ত্রে এসে পড়ে। অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, আল্লাহকে ভয় করে ষড়যন্ত্র এবং ধোঁকাবাজি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা চলে যাচ্ছি। যজম হলো অক্ষরের একক উচ্চারণ। খুব খুব মনোযোগ। যজম হলো অক্ষরের একক উচ্চারণ। একক কি তো মনেই আছে আমাদের। কিংবা যে সমস্ত হরফে জের জবর পেশ কিংবা তানভিন, তানভিন কি দুই জের দুই জবর দুই পেশ হয় না, কিন্তু তিলাওয়াতের সময় একক উচ্চারণ করতে হয়, ওইটা কি যজম বলে। অক্ষরটা উচ্চারিত হবে কিন্তু জের জবর আকার রস্যিকার রস্যুকার ইত্যাদি কিছুই না, কিন্তু একক উচ্চারিত হবে শুধু। যজম স্বাভাবিকভাবে বর্তমানে যে কোরআনগুলো ছাপানো আছে পৃথিবীতে, এই 3টি আকৃতি তারা ফলো করেছেন। 1 নম্বরে এটা ফলো আছে, এই ইলিশ মাছের কাটার মতো এটা আছে, আর শূন্য দিয়ে দেখানো হয়েছে। আমি আমার এই পদ্ধতিতে শূন্য দিয়েই দেখিয়েছি। যজম মূলত হসন্তর মতো কাজ করে। হসন্ত, বাংলায় হসন্ত যেটা, আরবিতে সেটাই হলো যজম। আমরা সরাসরি এই জায়গাটায় যাওয়ার আগে আপনাদেরকে নিয়ে একটু লিখে দেখাতে চাই। এ হলো আলিফ, এ হলো বা, এ হলো আলিফ, এ হলো মিম, এ হলো সিন, এ হলো নুন। আমরা এখানে কয়েকটা পড়া পেয়েছি। এখন এ হলো আলিফ, এককটা কি? একক হলো অ। আমরা একটু অ্যারো চিহ্ন দিয়ে অটা লিখে ফেলি, দেখি কি হয়। অ। এই বায়ের একক হলো ব। এই অটাকে আমরা আ বানাবো, কি করতে হয়? স্বাভাবিকভাবে একটা জবর দিতে, এটা তো পুরানো পড়া। বটাকে আমরা তেলাওয়াত করতে হবে, কিন্তু আকার রস্যিকার রস্যুকার কিংবা তানভিন জাতীয় কিছু না। কোন জায়গায় দেখা যায় জের জবর পেশ তানভিনেরা পায়নি, তাতে কি হয়েছে, কিন্তু তাকে গণনায় আনতে হবে, তিলাওয়াতে আনতে হবে। সেই জায়গাটি হচ্ছে এভাবে বোঝানো হয়। আমরা স্বাভাবিকভাবে আমি শূন্য দিয়ে এভাবে বুঝিয়েছি। এ হলো আ আর এ হলো শুধু ব। ব বলার সাথে সাথে একটা হসন্ত দেন। এখানে আকার দিলাম কারণ জবর দেয়া আছে। তাহলে এ হলো আ আর এ হলো শুধু ব, মিলে কি হয় বলুন তো দেখি। আ ব মিলে কি হলো? আব। আব। এই হলো তানভিন, এ হলো তানভিন। আমি যদি বলি এটাকে আম বানান, তাহলে আপনি অকে আকার দিবেন অবশ্যই, এ হলো আ, আর মটাকে শুধু ম রেখে দিবেন নাকি, এ হলো আম, নিচে একটা হসন্ত দেন। তাহলে হসন্ত যজম মানে কি? যজম হলো অক্ষরের একক উচ্চারিত হবে, কিন্তু আগের অক্ষরটার সাথে মিলে উচ্চারিত হয়। এরপরে যদি এখানে আছে কি স, পরেরটা হলো ন। আমরা বানাতে চাই সুন বানাবো, সুন। সু হলে এখানে রস্যুকার দিতে হবে সু, আর এই নটাকে শুধু ন রেখে দিতে হবে, মিলে কি হলো? সুন। আমি যদি আরেকটু ভিন্নভাবে দেখতে চাই, দেখুন এখানে 3টা হরফ আছে, একটা হলো ব, আর একটা স, আর একটা ম। এটা তো বুঝেছেন। বাস, আমি বকে বি বানাবো, তাহলে কি করতে হয়? জের দিতে হবে। এরপর আমরা আগেই পড়েছি। এখন যে সটা আছে, এই সটাকে আমি শুধু স রেখে দেব, অর্থাৎ আমি বানাতে চাই বি আর স মিলে বিস বানাতে চাই। তাহলে এটার উপর একটা যজম দেন, মিলে কি হলো? এলো বি আর এই স মিলে হয় কি? বিস। মকে রস্যিকার দেন, মিলে কি হয়?
বিস মি। এরপরে আমরা চলে আসি এ জায়গায়, যেমন এ হলো অ, অটাকে যদি আ বানাতে চাই কি করতে হয়? আলিফের একক অ, এখানে আকার দিলে আ। এরপরে হচ্ছে ল, লটাকে শুধু ল রেখে দেন, অর্থাৎ আমি বানাতে চাচ্ছি আল, আল, তাহলে এখানে শুধু একটা যজম দিয়ে দেন, হয়ে গেল আ। আর এ হলো শুধু ল, লামের একক যে ল, আমি হসন্ত যুক্ত একটা ল বানাতে চাই, যেমন এ হলো আ আর এ হলো ল, আল। পরেরটাকে আমি হটাকে হা বানাতে চাই, হয়ে গেছে হা। এ পড়া তো অনেক পড়েছি আমরা, কিন্তু একটা ভিন্ন জিনিস বানাতে চাই আমি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি বানাতে চাই হাম, হাম। এরপরে এখান থেকে নিয়ে এ হলো হা আর শুধু ম, হাম। এরপরে দকে রস্যুকার দিই, মিলে কি হবে? এ হলো আ আর এ হলো শুধু ল, আল। ধরে রাখুন কথাগুলো। এরপর হা আর এখানে আছে শুধু ম, মিলে কি হবে? আল হাম। এই দুকে আমরা এখানে একটা পেশ দিয়ে দেই, বাস, দু, আল হাম দু। আমরা এই দুইটা শব্দ যদি একটু দেখি, আমার মনে হয় আপনারা নিজেরাই শব্দ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আর এই শব্দগুলো নিয়ে আমাদের পরবর্তী প্র্যাকটিস আছে, বিভিন্ন অনুশীলনের ব্যবস্থা আছে। আমি এই মটাকে মা বানাবো, ছটাকে শুধু ছয় রেখে দেব, জটাকে জি বানাবো, দটাকে দু বানাবো। একেবারে সহজ ঘটনা, শুধুমাত্র আপনি কাজ করবেন, সেটা হচ্ছে এই, এখানে হসন্ত হলো ওই শূন্য, পাওয়ার নাই কিন্তু উচ্চারিত হবে। যেমন মকে যদি মা বানাই, তাহলে এখানে কি দিতে হয়? আকার। আমি বানাতে চাই মাস, এবং মার সাথে স মিলিয়ে মাস, এ হলো যজম, এ হলো যজমের কাজ। জকে রস্যিকার দেন, দকে রস্যুকার দেন। মাস জিদু, আমরা যে মসজিদ মসজিদ বলি, সহি উচ্চারণ হচ্ছে মাস জিদু। এরপরে যদি বলি আমি এইটাকে, এখানে এককগুলো দেখুন, স, তারপরে ব, তারপর আছে হ, তারপর আছে ন। এখন আমি যা চাই আপনারা সেভাবে তৈরি করে দিন। যেমন আমি চাই সকে সু বানাতে, কি দিতে হবে? সকে কি করলে সু হয়? রস্যুকার দিলে। এই রস্যুকার মানে তো পেশ। এরপরে আমি চাই সুব, সুব, খেয়াল করুন, আমি চাই সুব বানাতে, সুব, তাহলে বটাকে কি করতে হবে? বাস, শুধুমাত্র একটা হসন্ত দিয়ে দেন, সুব। এ হলো তার যজমের কাজ, উচ্চারণ হবে কিন্তু একক, হসন্ত আকারে। এ হলো সুব। হকে খাড়া আকার দেন, কি হবে তাহলে? জবর, তার সাথে একটু টেনে বলতে হবে, সুব হা। নকে আকার দেন না, তাহলে মিলে কি হলো? সুব হানা, সুব হানা। এখানে দুইটা শব্দ আমরা দুই পাশে পেয়ে গেলাম, কি চমৎকার। তো এখন আমরা, এই হলো যজমের কাজ। তাহলে যজম বলতে আমরা কি বুঝলাম শিক্ষার্থী বন্ধুগণ? যজম হলো হরফের একক উচ্চারণ হবে, যেই অক্ষরের উপরে যজম হবে ওই অক্ষরের একক উচ্চারিত হবে এবং হসন্তর মতো উচ্চারিত হতে হবে।